মার্চ মাসে বৃশ্চিক রাশির ব্যক্তির জীবনে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 7ই মার্চ শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। একই দিনে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করছে। এই বুধ গ্রহ আবার 26শে মার্চ মেষ রাশিতে প্রবেশ করছে। 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। 16ই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিক রাশির ব্যক্তির জীবনে প্রথম যে বড় ঘটনাটি ঘটবে সেটি হলো শরীর স্বাস্থ্য সংক্রান্ত। রাশির অধিপতি মঙ্গল গ্রহ তৃতীয়ভাবে অবস্থান করছে 16ই মার্চ পর্যন্ত। 16ই মার্চ পর্যন্ত সময় আপনার জন্য খুব একটা শুভ নয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। মাথা গরমের প্রবণতা বৃদ্ধি পাবে, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাবে, মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে। যাদের আগে থেকে হার্টের প্রবলেম রয়েছে, চেস্টের সমস্যা রয়েছে, তারা কিন্তু সাবধানে থাকুন। তবে 16ই মার্চের পরবর্তী সময় বৃশ্চিক রাশির ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক হতে শুরু হবে। শিক্ষা সংক্রান্ত পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে। পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, যা মোটেও শুভ নয়। বিদ্যার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আশানুরূপ নম্বর আসবে। এছাড়াও যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, সেই দুশ্চিন্তা কিন্তু থেকেই যাবে। যারা সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মাসটি খুব যে একটা শুভ যাবে তা কিন্তু জানাতে পারছি না। তৃতীয় যে বড় ঘটনা ঘটবে সেটি হচ্ছে প্রেম সংক্রান্ত। পঞ্চম ভাব নির্দেশ করে প্রেমকে। পঞ্চমপতি যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, কাজেই প্রেম সম্পর্কে অবিশ্বাস জন্মানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রধানত তৃতীয় পক্ষের কারণে এই অবিশ্বাস জন্মাবে, কিন্তু মনে রাখবেন পরস্পরের উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন এবং ছোট ছোট কথাকে বড় ইস্যু করবেন না। আর যদি করেন তবে কিন্তু আপনাদের প্রেম জীবন নষ্ট হয়ে যেতে পারে। বিবাহ সংক্রান্ত যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তারা 7ই মার্চের পর পাত্রপাত্রী দেখাশোনা করুন এবং বিবাহের দিনক্ষণ ঠিক করুন। 7ই মার্চের আগে আপনি যদি বিবাহের দিনক্ষণ ঠিক করেন তবে কিন্তু তা একদম উচিত কাজ হবে না। যেভাবে আপনি পাত্রপাত্রী নির্বাচন করবেন পরবর্তীতে প্রতারিত হতে পারেন। কাজেই যা করার 7ই মার্চের পর করুন। যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তারাও 7ই মার্চের পর চেষ্টা করুন। শুধু তাই নয়, যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তারাও 7ই মার্চের পর পাত্রপাত্রী দেখাশোনা করুন। দুই পক্ষ বসে কথা বলুন, অবশ্যই আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। ব্যবসা সংক্রান্ত 7ই মার্চ পর্যন্ত ব্যবসাতে কোনো না কোনো দিক থেকে ক্ষতি হতে পারে। কারোর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, ঠকে যেতে পারেন। কাজেই 7ই মার্চ পর্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে, কারণ সপ্তমপতি শুক্র তৃতীয়ভাবে থাকছে। 7ই মার্চের পর যখন চতুর্থভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। আপনার জীবনে সুখ আসবে, গাড়ি বাড়ি ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করার সুযোগ আসবে। এছাড়াও যদি জমি জায়গা ক্রয় করতে চান তবে 16ই মার্চের পরবর্তী সময়ে জমি জায়গা ক্রয় করুন, আপনার পক্ষে সেটি একেবারে সঠিক হবে।
যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, এখনও পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির শুভ খবর আসতে চলেছে। কাজেই এই সময় চাকরির শুভ খবর পাবেন। এছাড়াও চাকরির সুযোগ আসবে। নিজেকে তৈরি রাখুন, যদি সুযোগ এসে যায় একদম মিস করবেন না। এই মাসে দেখবেন ভাইয়ের সাথে বোনের সাথে বিবাদ দেখা দিবে, সেদিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে। যারা আপনার পুরনো গুপ্ত শত্রু রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এছাড়াও কারো কাছ থেকে যদি আপনি টাকা পান তবে কিন্তু সেই টাকা সহজে আর পাবেন না। এর পাশাপাশি জানিয়ে রাখি, এই মাসে আপনি খুব যদি প্রয়োজন না পড়ে কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না, আর যদি নিয়ে নেন তবে কিন্তু তা পরিশোধ করতে অনেকটা আপনার দেরি হবে। এছাড়াও যারা বিভিন্ন দিক থেকে প্রতারিত হয়েছেন তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে সুযোগ পাবেন, সেটি ক্ষতিপূরণ মিটিয়ে নেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সুযোগ কিন্তু আপনার আসবেই। মার্চ মাসে আপনি প্রতিদিন স্নান করে দেবগুরু বৃহস্পতির মন্ত্র 108 বার জপ করবেন। ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন আপনি ওম সাং শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন এবং শনির গায়ত্রী মন্ত্র জপ করবেন। অবশ্যই এই দুটি উপায় পুরো মার্চ মাস করুন, উপকার পাবেন।